রবিবার সন্ধে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। এছাড়াও করবেন কেন্দ্রের অন্যান্য মন্ত্রীরাও। আর কেন্দ্রের কারা কারা মন্ত্রী হবেন তা চূড়ান্ত হবে আজই। আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তৃতীয় দফায় ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর পাশাপাশি শপথ নেবেন বাকি মন্ত্রীরাও। কারা হবেন নতুন মন্ত্রী, বাংলা থেকে শিখেই ছিড়বে কারো, জল্পনা একেবারে তুঙ্গে। সংসদীয় দলের বৈঠকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সমর্থন করা হয়েছে। আর আগামীকাল ঠিক সন্ধেবেলায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, কেন্দ্রের মন্ত্রীর তালিকায় বাংলা থেকে কি কেউ থাকছে? কেন্দ্রীয় মন্ত্রীর তালিকায় কারা কারা থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখো অঙ্কিতা, এই নিয়ে তো জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে। পশ্চিম বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির কে মন্ত্রিসভায় থাকবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কারণে। প্রথম কারণ, অবশ্যই ভারতবর্ষের মন্ত্রিসভায় বাংলার কেউ ঠাঁই পাওয়া মানে বাংলার সুবিধা, বাংলার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা আলাদা সুযোগ আসে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে কোনো রাজ্য থেকেই তাদের যদি কোনো কেউ লোকসভার সদস্য, এমপি যদি সাংসদ মন্ত্রিত্ব লাভ করেন, সেটা সেই রাজ্যের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হয় সেই দপ্তরের ক্ষেত্রে। তার পাশাপাশি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এবার যে বাংলাকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছিল একটা দারুণ সংখ্যায় আসন তারা এখান থেকে পাবেন এবং সেই হিসেবে তারা তাদের রণকৌশল সাজিয়ে রেখেছিলেন, যা আদতেও হয়নি। তা সত্ত্বেও কে কোন মন্ত্রিত্ব, কি স্তরের মন্ত্রিত্ব পেল, এটার উপর নির্ভর করবে ভারতীয় জনতা পার্টি কতটা বঙ্গ বিজেপিকে নম্বর দিল। তৃতীয়ত খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এবারকার মন্ত্রিসভা নিয়ে দারুণ জল্পনা কল্পনা রয়েছে। তার কারণ এবার তো শুধু ভারতীয় জনতা পার্টি নয়, বা এবার তো শুধু মোদী সরকার নয়, এবার এনডিএ অর্থাৎ জোট সরকার তৈরি হচ্ছে। সেই জোট সরকারে কে কোন দপ্তর পাচ্ছে, কে কটা প্রতিমন্ত্রী পাচ্ছে, ভারতীয় জনতা পার্টি স্বভাবতই তার মন্ত্রীর সংখ্যা এবং প্রতিমন্ত্রীর সংখ্যা কমবে। তার কারণ তাতে ভাগ বসাবে শরিকরা। সেক্ষেত্রেও এত বলা যায় পরিসর সংকীর্ণ হওয়া সত্ত্বেও যদি পশ্চিম বাংলা থেকে কেউ মন্ত্রী পান, সেটা অনেকে মনে করছেন যে এখানে অনেকের নাম বিবেচিত হচ্ছে। কেউ বলছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি মন্ত্রিত্ব পেতে পারেন। অনেকে ধরে নিচ্ছেন রাজ্যসভার ভারতীয় জনতা পার্টির সদস্য সৌমিত ভট্টাচার্য, এবং আরো অনেকগুলো নামও আছে। এবং সত্যি কথা বলতে গেলে অনেকেই তার দাবিদার, যেমন সৌমিত্র খান দক্ষিণবঙ্গে, তিনি অন্তত সৌদাটা ধরিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে, প্রায় তিনি সাংসদ রয়েছেন। অবশ্য ভারতীয় জনতা পার্টি নয়, কিন্তু তিনি সাংসদের অভিজ্ঞতা তার কম নয়। জগন্নাথ সরকারের মতো মানুষ যারা রয়েছেন তারাও দাবিদার, তার কারণ তারা মনে করছেন তারা যে বিপুল পরিমাণ ভোটে জিতেছেন বঙ্গ বিজেপিতে, তারা নজির সৃষ্টি করেছেন। আবার এটাও ঠিক কথা যে যারা জিতেছেন তাদের মধ্যে কে কোথা থেকে কোন শ্রেণীকে কিভাবে প্রতিনিধিত্ব করছে সেটাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শান্তনু ঠাকুরের কথাও বলতে হয়। মধুয়া ভোটের একটা বিরাট অংশ ভোট গোটা রাজ্যে শান্তনু ঠাকুরের জন্য এসছেন, তিনি ছিলেনও মন্ত্রী, তাহলে তার কি হবে? সুতরাং অনেক পথের নাম কিন্তু ক্ষমতার অলিম্পিকে জল্পনা কল্পনা চলছে। তবে এর সঙ্গে সঙ্গে একটা কথা অঙ্কিতা মনে রাখতে হবে যে বঙ্গ বিজেপি ঢেলে সাজানো অর্থাৎ 2026-এর জন্য রোডম্যাপ কিন্তু শুরু হবে। মন্ত্রিসভায় কে যাচ্ছেন, যদি সুকান্ত বাবু যান সেক্ষেত্রে রাজ্য সভাপতি কে হবে, যদি রাজ্য সভাপতি বিরোধী দলনেতাকে নিয়ে আসা হয় তাহলে মেদিনীপুর কেন্দ্র থেকে কি দিলীপ ঘোষকে দাঁড় করিয়ে বিধায়ক হিসেবে বিধানসভাতে পাঠানোর চেষ্টা করা হবে। সুতরাং এক কথায় এবারকার মন্ত্রী সভায় কে কিভাবে সুযোগ পেলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, এবং তার পরবর্তী 26-এর বঙ্গ বিজেপি এবং অবশ্যই বঙ্গ রাজনীতিতে রোডম্যাপটা কোন দিকে যাচ্ছে সেদিকে কিন্তু পরিষ্কার ধারণা পাওয়া যাবে মন্ত্রিসভায় কে স্থান পেলেন বাংলা থেকে, সেটা দেখার পর। অঙ্কিতা, ধন্যবাদ আপনাকে। তৃতীয় দফায় ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর পাশাপাশি শপথ নেবেন বাকি মন্ত্রীরাও। কারা হবে নতুন মন্ত্রী, বাংলা থেকে শিখে ছিড়বে কারো, জল্পনা একেবারে তুঙ্গে।